সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাজানের উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটি মাসকে বান্দার জন্য খাস করে দিয়েছেন। কোন উদ্দেশ্যে, কেন, এই তাৎপর্য, এই রহস্যটা উপলব্ধি করতে আমরা ব্যর্থ হয়েছি। এই রমাজান মাস, মাসটা একটা আল্লাহর পক্ষ থেকে রহমত। প্রথমত এই মাসটাই একটা রহমত, কারণ যত কেতাব নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সব কেতাব নাজিলের জন্য আল্লাহ এই মাসটাকে নির্ধারণ করেছেন। তার মধ্যে সবচেয়ে মুজিজাপূর্ণ শ্রেষ্ঠ কেতাব যেটা আমাদের নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন, আল কুরআনুল কারীম, সেটাও নাজিল হয়েছে রমাজান মাসে, আলহামদুলিল্লাহ। এই বিষয়টি আল্লাহ কয়েক জায়গাতে বলেছেন, মানে রমাজানটাই যে একটা রহমত, এইটা বোঝানোর জন্য একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল কদর। সূরা দুখানের মধ্যে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। সূরা বাকারার মধ্যে দুই জায়গায় বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই আয়াতগুলো নাজিলের মাধ্যমে আল্লাহ আমাদের বুঝাতে চেয়েছেন যে রমাজানটা উম্মাকে দেওয়া একটা রহমত। এর মৌলিক একটা উদ্দেশ্য আছে। এক নম্বর উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, যেটা পুরো বছর একটা বান্দাকে, মুমিনকে পুরো বছর এই তাকওয়ার মাধ্যমে উৎসাহিত করবে। উদ্দেশ্য হলো গুরুত্বপূর্ণ, এটা একটা। দুই নম্বরটা হলো বান্দাকে সমস্ত পাপ থেকে মুক্ত করা। আগে পয়েন্টগুলো বলি, পরে আমরা একটু পর্যালোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর বললাম তাকওয়া অর্জন করা। দুই নম্বর বান্দাকে পূর্বের যত পাপ, সমস্ত পাপ থেকে মুক্ত করা। তিন নম্বরটা হলো যে জাহান্নাম থেকে মুক্ত করা। আপনার আমার কোনো পাপ হয়েছে, যে পাপের কারণে আমি জাহান্নামীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছি, এই রমাজানের উদ্দেশ্য হলো ওই জাহান্নাম থেকে তাকে মুক্ত করা। চার নম্বরটা হলো জান্নাত নিশ্চিত করা, যে এই মাসেই আমি জান্নাতটাকে নিশ্চিত করব যে কোনো ভাবে। পাঁচ নম্বরটা হলো এই মাসের বরকত, রহমত, কল্যাণ লাভ করা। ছয় নম্বরটা হলো আমাকে সিয়ামটা এমনভাবে পালন করা যেন মৃত্যুর সাথে সাথেই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাই। দুইটা চোখ বন্ধ হয়ে গেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখতে পাবো। যত ইবাদত আছে তার মধ্যে আল্লাহকে দেখা, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য স্পেশাল ইবাদত হলো সিয়াম। সেটা হলো রমাজানের সিয়াম। এটা সালাত না, যাকাত না, হজ না, আল্লাহকে দেখার জন্য স্পেশাল ইবাদতটার নাম হলো সিয়াম, যেটা আমরা সংক্ষেপে পর্যালোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন 183 নম্বর আয়াত,
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রমজান মাসকে দেওয়ার এক নম্বর উদ্দেশ্য তার কালামের মধ্যে তিনি উল্লেখ করছেন লাআল্লাকুম তাত্তাকুন, এর মাধ্যমে তোমরা অবশ্যই তাকওয়াশীল হতে পারবা। আমরা তাকওয়াটাই বুঝি না, তাকওয়াটা যে কি এই বিষয়টাই উপলব্ধি করার চেষ্টা করি না। আসলে তাকওয়াটা কি দেখেন, একটু চিন্তা করেন। রমজানে এত ইবাদত করি, আমরা সাহারি খাই, এটা কিন্তু ইবাদত। আমরা এই মাসে তারাবি পড়ি, তাহাজ্জুদ পড়ি, গুরুত্বপূর্ণ ইবাদত। তারপরে মানুষকে ইফতার করাই, এটা গুরুত্বপূর্ণ একটা আমল। কোরআন তেলাওয়াত করি, সাদাকা করি, তারপরে মানুষকে সহযোগিতা করি, ইতিকাফ করি, কদরের রাত্রি জাগি। কত ইবাদতের মধ্যে, এত ইবাদত অন্য মাসে নাই। কিন্তু এর ফলাফল হিসাবে আল্লাহ উল্লেখ করছেন লাআল্লাকুম তাত্তাকুন, মানে আপনাকে দিলাম অনেক কিছু আর আপনি আমাকে দিলেন কয়টা? একটা, ছোট্ট একটা জিনিস দিলেন। কেন? তাহলে তাকওয়াটা সাধারণ কোনো বিষয় না, এটাকে এইটা অর্জন করতে হলে অনেক কিছু করা লাগে। তা এইটা তার প্রমাণ। আপনি তাকওয়াকে বুঝেন না প্রথমত, দ্বিতীয়ত তাকওয়াকে আমরা মূল্যায়ন করি না, তৃতীয়ত তাকওয়া যে একটা মানুষের মুক্তির অন্যতম একটা সোপান, সেই জিনিসটা আমরা গুরুত্ব সহ দেখি না। সামনে আসেন, সামনে আসেন, তারিখ সামনে দেব। তো আমরা একটা জিনিস উপলব্ধি করব আজকে সংক্ষেপে, যে তাকওয়াটা আমরা কি বুঝি। তাকওয়া দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সাহাবী যখনই বলতেন আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল একটু আমাকে ওসিয়ত করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলতেন উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে আল্লাহ ভীতি অর্জনের ওসিয়ত করছি। এটা ওসিয়ত, নসিহত না। নসিহতটা আপনি চাইলে করলেন, না হলে না করলেন, কিন্তু ওসিয়ত যেটা, সেটা করতে কি আপনি পালন করতে বাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উসিকা বিতাকওয়াল্লাহ। এরপরে বলছেন ফাইন্নাহু রাসু কুল্লি আমরিন। আরেকটা জিনিস এখানে অনুবাদটা করি। এরপর আল্লাহ রাসূল বলছেন ফাইন্নাহু রাসু কুল্লি আমরিন, যত আমল করো তোমরা, সমস্ত আমলের মাথা হলো তাকওয়া। আপনি যে সালাত পড়তে আসছেন, যদি আপনার ভিতরে তাকওয়া না থাকলে এই সালাতটা কি বাতিল। আপনি সিয়াম পালন করছেন, সিয়াম আছেন আপনি, তাকওয়া বিহীন সিয়ামটা যদি হয় তাহলে সিয়ামটা কি বাতিল। এমন একটা উদাহরণ দিয়েছেন ফাইন্নাহু রাসু কুল্লি আমরিন, যত ইবাদত করবে সমস্ত ইবাদতের মাথা। দেখেন, একজন মানুষকে দেখবেন কারো দুইটা হাত নাই, দুইটা পাও নাই, বেশি আছে। কিন্তু কাউকে দেখবেন যে দুইটা চোখ নাই, দুইটা হাত নাই, দুইটা পা আছে, কিন্তু বেঁচে আছে। কিন্তু এমন কোন মানুষ দেখেছেন যে দেহের সব আছে, শুধু মাথাটা নাই, ও বেঁচে আছে? পৃথিবীতে কোনো প্রাণী নাই যে মাথাবিহীন বেঁচে আছে, থাকতে পারে না, কোনো প্রাণী নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবাদতের সাথে তুলনা করতে গিয়ে বলছেন, যেমন মাথাবিহীন কোনো প্রাণী বাঁচতে পারে না, ঠিক তাকওয়াবিহীন কোনো আমল আল্লাহর দরবারে কবুল হতে পারে না। ফাইন্নাহু রাসু কুল্লি আমরিন, কুল্লু আমরিন, কুল্লু আমর মানে কি? আপনি যত ইবাদত করবেন জীবনে, প্রত্যেকটা ইবাদতের সাথে তাকওয়া থাকাটা আবশ্যক, ফরজ থাকতেই হবে। আপনি সুবহানাল্লাহ বলছেন, এটা কিন্তু ইবাদত। এটা তাকওয়াবিহীন যদি বলেন তাহলে কি লাভ নেই। তাহলে এত ইবাদতের মাধ্যমে অর্জনটা শুধু তাকওয়া, তাকওয়াটা সাধারণ বিষয় না।
তাকওয়ার দুইটা অর্থ। একটা হলো আল্লাহর ভয়ে যাবতীয় পাপ কাজ বর্জন করা, আল্লাহর ভয়ে আল্লাহর যাবতীয় নির্দেশ পালন করা, দুইটা। অর্থাৎ আল্লাহর ভয়ে সৎ আমল সম্পাদন করা, আল্লাহর ভয়ে অসৎ আমল বর্জন করা, এর নাম হলো তাকওয়া। এখন এইটা যদি উপলব্ধি না করতে পারি, যেমন একটা হাদিস আমরা ইমানের সাথে মিলিয়ে নিই, 35 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু বিজওয়া সাবউনা শুবা, ইমানের 70-এর অধিক শাখা আছে। আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। অর্থাৎ এর মধ্যে সবচেয়ে উত্তম যেটা, সেটা হলো মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করা, আর সবচেয়ে নিচেরটা হলো, ছোটটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আমরা যদি একটু চিন্তা করি, মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে উচ্চারণ করা ইমানের শাখা সমূহের মধ্যে শ্রেষ্ঠ শাখা, আর সবচেয়ে নিম্ন শাখা হলো ছোট্ট একটা কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা। তো এই ছোট্ট বস্তুর ফজিলত বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তুকুব্বিলাত লাহু হাসানা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি রাস্তা থেকে ছোট্ট একটা জিনিস ফেলে দিল, তার তো এক নেকি হলো। এই কথা বলার পরে বলছেন যে যার একটা নেকি কবুল হয়ে গেল আল্লাহর কাছে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। আমি এটাতে বুঝাতে চাইলাম যে এই ইমানের ছোঁয়া যদি ছোট্ট একটা কাজে লেগে যায়, তাহলে ওটা কবুল হবে। আর একটা হাদিস আসছে, মান কানাত লাহু হাসানা দাখালাল জান্নাহ। যার একটা নেকি আল্লাহর কাছে পৌঁছে যাবে, থাকবে, অবশ্যই থাকবে, সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ। মানে ওই কাজটাও হতে হবে তাকওয়ার সাথে, ইমানের সাথে। এই জন্য দেখেন আমরা যে হাদিসটা বারবার অনুবাদ করি, মান সামা রমাযানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আপনি সিয়াম পালন করছেন, কিন্তু এর মধ্যে কি নাই? তাকওয়া নাই। এর মধ্যে মানে নেকির আশা নাই। নেকির আশা যোগ করেছেন কেন? যে ব্যক্তি নেকি পেতে চায়, অবশ্যই তাকে তাকওয়ার সাথেই সিয়ামটা পালন করা লাগবে। শুধু একটা হাদিস না, আপনি বহু আমলের সাথে আল্লাহ শর্ত করেছেন। কোথাও বলেছেন ঈমানান বিল কলবি, অন্তরে ঈমানের সাথে যদি করে। একটা হাদিসে আসছে 6টা আমল যদি কেউ করে মা ঈমানিন দাখালাল জান্নাহ। 6টা কাজ যদি ঈমানের সাথে করে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তার মধ্যে একটা হলো ওযু যদি কেউ ঈমানের সাথে করে। মানে আমি এতক্ষণ বুঝাতে চাইলাম একটা বিষয়, প্রত্যেকটা কাজ আপনি করবেন কিসের সাথে? তাকওয়ার সাথে। তাকওয়ার সাথে করবেন। কেউ যদি তাকওয়ার সাথে ওযু করে, আল্লাহ তাকেও জান্নাত দিবেন। আল্লাহ যদি, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত তাকওয়ার সাথে আদায় করে, ঈমানের সাথে আদায় করে, আল্লাহ তাকেও জান্নাত দান করবেন। এমনকি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জুমার দিনে কেউ যদি ঈমানের সাথে, জুমার দিনে কেউ যদি ঈমানের সাথে আগে আগে মসজিদে চলে আসে, শুধু একটা আমলের কারণে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সব জায়গায় শর্ত কি? তাকওয়া। এই জন্য আগে বললাম কথাটা, মাথাবিহীন যেহেতু কোনো জিনিস, কোনো প্রাণী বাঁচে না, তাকওয়াবিহীন কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। 2 নম্বর, এই তাকওয়ার মধ্যেও শর্ত। তাকওয়ার মধ্যেও শর্ত কি? পাপ থেকে কি করা? মুক্ত করা। তাকওয়ার কত ফজিলত। আমরা হাই হুল্লোড় করি, মেলাই কথা বলি, আমার রুজি নাই, আমার টাকা পয়সা নাই, আমি দরিদ্র, আমি অসহায়, আমি চলতে পারি না, আমি গরিব। কিন্তু আল্লাহ বলছেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে,
ওই ব্যক্তির রুজির সমস্ত পথ উন্মুক্ত করে দেবেন। তারপরে কি বলছেন, ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে আল্লাহ কোথায় থেকে রুজি দান করবেন সে কল্পনা করতে পারবে না, হঠাৎ হাজির হয়ে যাবে, হঠাৎ হাজির। আপনি বলছেন আমার পরিবারে অনেক সমস্যা, ছেলের সমস্যা, মেয়ের সমস্যা, অসুস্থ, টাকা পয়সা আছে কিন্তু সমস্যা দূর হয় না। আল্লাহ কি বলছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ বলছেন, এটা অন্য কারো কথা না। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তার সমস্ত কষ্টগুলো সহজ করে দিবেন। আল্লাহ বলছেন, আল্লাহর ওয়াদা। তাহলে আমারটা সহজ হয় না কেন? তাহলে বুঝতে হবে তাকওয়া নাই আমার মধ্যে। তো আপনি মনে করছেন যে আমার সমস্যাগুলো দূর করার জন্য আমি কোথায় যাব? কারো কাছে যাওয়া লাগবে না, সরাসরি ফরিয়াদ করতে হবে, বলতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। যার কাছে চাইলে বেশি খুশি হন, আর না চাইলে রাগ করেন। কোনো মানুষের কাছে যাইতে হবে না। মানুষের কাছে চাইতে যাবেন, ও রাগ করবে। একবার যাবেন, সন্তুষ্ট থাকবে। দুইবার যাবেন, তিনবার যাবেন, চারবার যাবেন, আস্তে আস্তে অসন্তুষ্ট থাকবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার কাছে যতবার চাই আমি তত বেশি খুশি হই। কিন্তু আমরা তো চাই না। আমি এখানে বলতে চেয়েছিলাম যে তাকওয়ার মাধ্যমে আল্লাহ পাপগুলো ক্ষমা করে দেন। 2 নম্বর পয়েন্ট, সেটা হলো রমাজান আমাদের কাছে এসেছে পাপগুলোকে ক্ষমা করার জন্য। এই যে 3টা ইবাদতের কথা এক হাদিসে বর্ণিত হয়েছে। 1 নম্বর সিয়াম, যেটা বললাম, ওমান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈমানের সাথে তাকওয়া অবলম্বন করে নেকির আশায় তারাবির সালাত পড়বে তার পূর্বের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হবে। ওমান কামা লাইলাতুল কদর ঈমানা ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সিয়ামটা ফরজ, সিয়ামটা ফরজ, কিন্তু তারাবিটা ফরজ না। কদর রাত্রি জাগাটাও কি ফরজ না। দেখেন আল্লাহ স্তর করে দিয়েছেন কিভাবে। ফরজ সিয়াম যে পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দিবেন। 2, কেউ সিয়াম রাখতে পারলো না, সে বাঁচবে কি করে? অতি বৃদ্ধ মানুষ, অতি অসুস্থ মানুষ, তারও তো পাপ ক্ষমা হওয়ার দরকার আছে। ওই ব্যক্তি যদি শুধু তারাবির সালাত পড়ে আল্লাহ তাকেও মাফ করে দেবেন। আপনি সারা মাস তারাবি পড়তে পারলেন না, কিন্তু চেষ্টা করলেন 5টি রাত, 21, 23, 25, 27, 29, এই 5টি রাত চেষ্টা করলে আমি কদর রাত্রি ধরার চেষ্টা করি। আপনি তারাবি পড়তে পারেননি সারা বছর, সারা মাস পড়তে পারলেন না, এই 5টি রাত পড়তে পারলেন। হয়তো অসুস্থ, আপনি সিয়ামও রাখতে পারছেন না, অতি বৃদ্ধ মানুষ, চির রোগী হয়ে গেছেন, এই মাসে সিয়াম পালন করা সম্ভব হচ্ছে না, অ্যাক্সিডেন্ট করেছেন, আপনি এমন অসুস্থ হয়ে পড়েছেন, আপনি সিয়াম রাখতে পারলেন না। তাই বলে কি আপনি পাপ থেকে মুক্ত হতে পারবেন না? আল্লাহ এই পথ খোলা রাখছে, অন্তত কদরের রাত্রি যদি সে চেষ্টা করে তারও পূর্বের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ যে অপশন খোলা রাখছেন, কিন্তু বান্দা এটা বুঝতে চাই না। আপনি যদি কদরের রাত্রির একটা রাত্রির হিসাব করেন, একটা রাত্রির হিসাব করেন কদর রাত্রির মধ্যে কি আছে, তাহলে দেখবেন যে আপনার সারা জীবনে যত ইবাদত করেছেন, সারা জীবন কদরের রাত্রি একটা পেলে তার চেয়ে অনেক গুণ বেশি নেকি পাবেন আপনি। একে বলে রমজান। কিন্তু আমরা এই ক্ষমার বিষয়ে আর একটা কথা বলি, এখানে খুব গুরুত্বপূর্ণ 2টা কথা। 1 নম্বর হলো, আপনি যদি রমাজানকে কাজে না লাগান, রমাজান এসেছে আপনার কাছে রহমত নিয়ে, কাজে যদি না লাগান তাহলে এই রমাজান আপনার জন্য গজব হবে। কিন্তু আমরা কিন্তু শুধু রহমতে বুঝি, কিন্তু এই রমাজানটা যে গজব হবে উল্টাটা কেউ বুঝি না, বরং খুব কঠোর, বাক্যগুলো খুব কঠোর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুস্তাদরাক হাকিমের হাদিস, 7256 নম্বর হাদিস, আল্লাহ রাসূল একদিন মেম্বারে 3টা তাকে উঠলেন, 3 বারই তিনি আমিন বললেন।
তো সাহাবীরা বুঝলেন না কেন আমিন বললেন হঠাৎ করে। তো তিনি বলছেন, যখন আমি প্রথম তাকে উঠলাম, ফালাম্মা ইরতাকা দারাজা, প্রথম তাকে যখন উঠলাম, তখন আমাকে জিবরিল আমিন এসে বললেন, মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া রাগিমান ফু রাজুলিন, যে ব্যক্তির কাছে আমার নাম বলা হলো অথচ আমার উপরে দরুদ পড়লো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি অপমানিত হবেই, অর্থাৎ আল্লাহ তাকে অপমান করবেন। আপনি বলেন আমিন। বললেন যখন, এটা কিন্তু ফাইনাল হয়ে গেল। আল্লাহর নবীর আমিন আল্লাহর কাছে কবুল হবে, এতে কোনো সন্দেহ নাই, কবুল হবেই। তো বলছে, যে ব্যক্তি আমার নাম শুনলো অথচ আমার উপরে সংক্ষিপ্ত দরুদ পড়লো না, ওই ব্যক্তিকে আল্লাহ অপমান করবেন, আপনি এটা পাশ করে দেন। আমি বললাম কি? আমিন। আল্লাহ রাসূল বলছেন, ফালাম্মা ইরতাকাইতুন আদ-দারাজা সানিয়া, আমি যখন দ্বিতীয় তাকে যখন উঠলাম, তখন আমাকে জিবরিল আমিন বললেন, বুগতান লিমান আদরাকা রমাদান, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি অপমানিত হোক যে ব্যক্তি রমাজান পেল, সুম্মান সালাকা ওয়ালাম ইউগফার লাহ, রমাজান পেল, রমাজান চলে গেল, কিন্তু তাকে ক্ষমা করা হলো না, ওর পাপ ওর বোঝাতেই থাকলো, ওর পাপ ওর জীবনে থেকে গেল, ওই ব্যক্তিকে আল্লাহ অপমান করবেন, অপদস্থ করবেন, আল্লাহ তার উপরে গুসা হবেন। আপনি আমিন বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তাহলে এই অভিশাপটা ওই ব্যক্তির জন্য কিন্তু কবুল হয়ে গেছে। আপনি রমাজান আল্লাহ আপনার সামনে দিলেন, রমাজান পাওয়াটাই একটা বড় রহমতের লক্ষণ। অনেক ব্যক্তি রমাজান আগে মারা গেছে। সাহাবা কেরাম রমাজান পাওয়ার জন্য, সালাফরা রমাজান পাওয়ার জন্য 6 মাস আগে থেকে দোয়া করতেন। বোঝাতে পারলাম না মনে হয়। 6 মাস আগে থেকে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তুমি আমাকে সামনে রমাদানের অন্তর্ভুক্ত করো। রমাদান চলে গেলে 5 মাস দোয়া করতেন, আল্লাহ তুমি রমাদানের ইবাদতগুলো কবুল করেন। রমাদানে একবার সুবহানাল্লাহ বলেছেন, আর আপনি রমাদানের বাহিরে যদি 1000 কোটি বার সুবহানাল্লাহ বলেন, তবু রমাদানের সুবহানাল্লাহর সমান কোনোদিন করতে পারবেন না আপনি। এর নাম রমাদান। মানে আপনি একবার বললেন সুবহানাল্লাহ রমাদান মাসে, রাতে হোক আর দিনে হোক, রমাদানের বাহিরে যদি এই সুবহানাল্লাহ 1000 কোটি বার বলেন, তবু রমাদানের সমান সওয়াব আপনি অর্জন করতে পারবেন না। এই মাসটা আল্লাহ আপনাকে দিলেন, আপনাকে অন্তর্ভুক্ত করলেন, অথচ আপনি কাজে লাগালেন না। আল্লাহ আপনাকে ছেড়ে দেবে এমনিতেই? না, ছেড়ে দেবে না, অসম্ভব। প্রথমত আল্লাহকে আপনি অপমান করলেন, আপনি আল্লাহর ইবাদতের প্রতি কোনো মনোযোগ দিলেন না। এই জন্য সাহাবা কেরাম, তাবেঈন ইজাম, তাবেঈন রমাদান চলে যাওয়ার পরে একটানা 5 মাস শুধু দোয়া করতেন, আল্লাহ তুমি রমাদানের ইবাদতগুলো কবুল করে নাও, ইবাদতগুলো কবুল করে নাও। রমজানের তেলাওয়াত, রমজানের সাদাকা, রমজানের সালাত, রমজানের সিয়াম, যত জিকির তাসবিহ করেছি সব তুমি কবুল করো। এটা দোয়া করতে সময় নিতেন তারা 5 মাস। তারা রমাদানকে বুঝতেন, তারা রমাদানকে গুরুত্ব দিতেন, কিন্তু আমরা রমাদানকে বুঝিও না, গুরুত্ব দিতে চাই না। আরেকটা হাদিস এসেছে তিরমিজির মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রগিমান ফু রাজুলিন, ওই ব্যক্তির নাক মাটিতে ছেঁচড়ে যাক, অর্থাৎ ওই ব্যক্তি অপমানিত হোক, এটা আল্লাহ রাসূলের বদদোয়া। ওই ব্যক্তি লজ্জিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, বদান, ওই ব্যক্তি ধ্বংস হোক। মান আদরাকা মান দাখালা আলাইহি রমাদান, যার কাছে রমাজান আসলো, যে ব্যক্তি রমাজানে প্রবেশ করলো, ফালাম ইউগফার লাহ, অথচ তাকে ক্ষমা করা হলো না, আল্লাহ তাকে অপমান করুক, আল্লাহ তাকে ধ্বংস করুক, আল্লাহ তাকে অপদস্থ করুক, নাউজুবিল্লাহ। আপনি এতটা হালকাভাবে দেখলেন, রমাজান পাওয়ার পরেও যে ব্যক্তি সিয়াম রাখলো না, আল্লাহ তাকে এমন শাস্তি দিবেন। 1568 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে। এত কঠোর কথা এসেছে।
এর আগে হাদিসটা অনুবাদ করি। আপনার নাসাইয়ের মধ্যে 2106 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাকুম শাহরুন মুবারাকুন, তোমাদের মাঝে একটি মাস এসেছে, সেই মাসটা হলো বরকতপূর্ণ। এই বরকতপূর্ণ অর্থ কি? বরকতপূর্ণ অর্থ কি? আপনি যত ইবাদত করবেন সব ইবাদতেই বরকত হবে, নেকি হবে অনেক অনেক গুণ বেশি। যেমন একটা উদাহরণ, 3 দিনের বেশি কোরআন খতম দেওয়া যায় না, তাই না? 3 দিনের বেশি কোরআন খতম দেওয়া যায় না, সরি 3 দিনের কম না, কি বললাম, 3 দিনের কমে যদি কোরআন খতম দেয় তাহলে নিষেধ, অর্থাৎ 3 দিন লাগাতে হবে কোরআন খতম দেওয়ার জন্য। কিন্তু এই হাদিসটা রমাজানের জন্য না, কিন্তু এই হাদিসটা রমাজানের জন্য না, এই হাদিসটা যারা মক্কা মদিনায় থাকে, হারামের মধ্যে থাকে, তাদের জন্য না। কারণ রমাজান স্পেশাল মাস, একজন ব্যক্তি যদি পারে প্রতিদিন একটা করে খতম দিতে পারবে। কেন? রমাজান বরকতপূর্ণ মাস, যত চাই তত ইবাদত করতে পারবে। এই জন্য ইমাম শাফি রহিমাহুল্লাহ প্রতিদিন শেষ দশকে গিয়ে একবার করে কোরআন খতম দিতেন, প্রতিদিন। আমরা তো সারা মাসেও একবার খতম দেই না, পারি না খতম দিতে একবার। উচিত প্রতিদিন, যদি এই যে আমরা হাদিসটা বুঝি উল্টা, 3 দিনের কমে তো কোরআন খতম দেওয়া যায় না, আপনি 3 দিনে খতম দিলেন কি করে? এটা কিন্তু রমাজান মাসের হাদিস না, এটা বরকত মাস। রমাজানে শুধু তেলাওয়াত চলবে, শুধু তেলাওয়াত চলবে। এখানে এক শ্রেণীর মানুষ ফতোয়া দিয়েছে যে অর্থ বুঝে তেলাওয়াত না করলে নেকি হবে না। আর এক জাহেলেরা। আর একটা হলো জিলহজ মাসের 10 দিন, প্রথম 10 দিন, এই 10 দিনের মধ্যে আপনি প্রতিদিন কোরআন খতম দিতে পারেন। ওই হাদিসটা জিলহজ মাসের প্রথম 10 দিনের জন্য না, রমাজানের জন্য না। মক্কা মদিনায় যদি কেউ উমরা করতে যায় প্রতিদিন খতম দিতে পারে একটা করে। এটার কারণ হলো ওইটা বরকতের জায়গা, আর রমাজান মাস মানে বরকতের মাস, প্রতিদিন খতম দিতে পারবেন আপনি। আপনি 2টা খতম দেন, একজন হাফেজ পারবে, কিন্তু একজন হাফেজ আধা ঘন্টা লাগে না, 25 মিনিট 22 মিনিটের মধ্যে এক পারা পড়তে পারে। তা আপনি হিসাব করেন এক বৈঠক বসে কটা পড়তে পারবো? 2বার খতম দিতে পারবে রাত দিনে, তাও জায়েজ। আমি এটার দ্বারা কি বুঝালাম? আপনি রমাজান মাস পেয়েছেন বরকতপূর্ণ, আপনি যত পারেন নফল সালাত আদায় করেন, যত পারেন জিকির তাসবিহ করেন, যত পারেন আপনি সাদকা করেন। কিন্তু আমরা উদাসীন। এরপরে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। এই অংশটুকু বোঝানোর জন্য হাদিসটা অনুবাদ করলাম। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যে ব্যক্তিকে এই মাসের কল্যাণ থেকে বঞ্চিত করা হলো, তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হলো। আপনি মনে করলেন আমি সিয়াম পালন করলাম না, বেঁচে গেলাম? না না না, এই 3টা জিনিস খেয়াল রাখবেন, 3টা কথা। যে ব্যক্তি রমাজান কাজে না লাগাবে, আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া। এটা যে ব্যক্তি রমাজান পাওয়ার পরেও সমস্ত পাপ ক্ষমা করে নিতে পারলো না, আল্লাহ তাকে অপদস্থ করবেনি, সে গুরুত্ব দেয়নি। যে ব্যক্তি রমাজানের বরকতকে হাসিল করতে পারলো না, রমাজানের রহমত, রমাজানের খায়ের কল্যাণ যে ব্যক্তি অর্জন করতে পারলো না, আল্লাহ রাসূল বলে দিলেন ওই ব্যক্তিকে কোনো কল্যাণ আল্লাহ দিবেন না, সব কল্যাণ থেকে তা বঞ্চিত করবেন। আর স্পেশালি শাস্তির কথা যেটা এসেছে, আমি এখানে আর একটা বিষয় বলি। গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, পূর্বের পাপ ক্ষমা করে দেওয়া হলো। এটা দ্বারা আমরা কি বুঝি? এটা দ্বারা আমরা কি বুঝি যে পূর্বের পাপ ক্ষমা করে দেওয়া হলো? এটা দ্বারা কি বুঝি? অর্থাৎ আপনার বয়স এখন 60 বছর, আপনি কি মনে করেন যে আপনার এই পাপের খাতাটা, পাপের খাতা যেটা আছে, সে পাপের খাতায় কি পাপ আছে না নাই? আপনি কি মনে করেন? আছে। এই রমাজান চলে যাওয়ার পরে যদি মনে করেন পাপের খাতায় পাপ আছে, তাহলে আপনি রমাজান থেকে বঞ্চিত হয়েছেন। পাপ অনেক প্রকার,
তার মধ্যে এক প্রকার পাপ আছে যেটা তওবা না করলে ক্ষমা হয় না, তওবা না করলে ক্ষমা হয় না। তাহলে এই রমাজান মাসে আপনাকে ওই তওবাটাও করতে হবে, এই জন্য রমাজান দিয়েছেন। আর আপনাকে রমাজান চলে যাওয়ার পরে ভাবতে হবে যে আমার খাতায় কোনো পাপ এখন নাই, আপনাকে নিশ্চিত করতে হবে এটাকে। আর যদি মনে হয় যে আমার পাপ আছে, অমুক পাপ একটা আছে, থাকতে পারে আল্লাহ হয়তো আমার পাপটা মাফ করেনি, যতদিন ধারণা থাকবে আপনার ওই পাপ ক্ষমার জন্য ততদিন আপনাকে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। মাস বাদ দিলাম, আগে বললাম সারা জীবন, এখন বলছি বিগত রমাদান পার হওয়ার পরে এই রমাদান আসার পর্যন্ত যে পাপটা হয়েছে, এই পাপ আমার খাতায় আছে না নাই, আপনি যদি নিশ্চিত হন যে আমার ইবাদতের মাধ্যমে বিগত বছরের পাপ আল্লাহ হয়তো ক্ষমা করে দিয়েছেন, আপনি সফল। আর যদি আপনি এটা নিশ্চিত না হতে পারেন, তাহলে আপনার জন্য অকল্যাণ আছে, আপনার জন্য অশনি সংকেত আছে, আপনি গজবে পতিত হতে পারেন, আল্লাহর গুসার রাগের শিকার হতে পারেন। আমি মনে হয় এই বিষয়টা এইভাবে না বললে বুঝতে পারছেন না। বিগত বছর বললাম, এখন বলছি, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিদিনের পাপ থেকে মাফ করার জন্য আল্লাহ অনেক ব্যবস্থা রাখছেন। প্রতিদিনের পাপ থেকে আল্লাহ আপনাকে মাফ করবেন, এই জন্য ব্যবস্থা রাখছেন। অর্থাৎ যখন আপনি ঘুমাতে যাচ্ছেন তখন আপনি নিশ্চিত হলেন কিনা যে আমার আজকের পাপ আল্লাহ মাফ করেছেন। প্রত্যেক মুমিনকে ঘুমাতে যাওয়ার সময় এই বিশ্লেষণটা করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঘুমাতে গিয়ে এই বিশ্লেষণটা করে যে সব পাপই ক্ষমা আল্লাহ করবেন, কিন্তু কিছু লোক আছে যে লোকগুলো আমার উপরে অন্যায় করেছে, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি তার উপরে কৃত অন্যায় মাফ করে দিয়ে ঘুমালো, ওই ব্যক্তি জান্নাতি হয়ে ঘুমালো। তাহলে বোঝা গেল ওই লোকটার পাপ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিক ওয়া আবু বিদামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটি যে ব্যক্তি পড়ে ঘুমাবে, দেখেন ওই ব্যক্তি যদি সকালে পড়ে সন্ধ্যার আগে মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। মানে এই দোয়াটি পড়ার মাধ্যমে সে সমস্ত পাপ থেকে কি হয়ে গেছে, মুক্ত হয়ে গেছে। সন্ধ্যায় পড়ে যদি ফজরের আগে মারা যায়, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, কিন্তু শর্ত করা হয়েছে মিন কলবি ইয়াকিনান, একবারে অন্তর থেকে পড়বে। আপনি অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। আর একটা ছোট্ট কথা এই পয়েন্টে বলি, সেটা হলো, একটা কথা সবসময় মাথায় রাখবেন, যতক্ষণ আপনার পাপ আছে ততক্ষণ আপনার কোনো দোয়া আল্লাহ কবুল করবেন না। কথাটা খুব ভালো করে কানের মধ্যে নেন। যতক্ষণ আপনার পাপ আছে ততক্ষণ আল্লাহ দোয়া কবুল করবেন না। তাহলে এই পাপ থেকে ক্ষমার জন্য কি করতে হবে? সারা দিনের হিসাব যদি করেন, আপনি এই সকালের হিসাবটা করলাম, ওযু করলেন আপনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মুমিন বান্দা ওযু করার সাথে সাথে ও ওই দিনের মতো পবিত্র হয়ে যায় যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। এটা ওযু, এটা ওযুর কথা। এরপরে ওযু করার সময় কেউ যদি মুখে কুলি করে, তাহলে তার মুখের পাপগুলো আল্লাহ মাফ করে দেন। যে ব্যক্তি নাকের মধ্যে পানি দেয়, নাকের যে পাপ আল্লাহ সেই পাপ ক্ষমা করে দেন। যখন সে মুখমণ্ডল ধৌত করে, তো মুখমণ্ডলের যে পাপ ওযু করা মাত্র পাপ আল্লাহ ক্ষমা করে দেন। হাতের যে পাপ, হাত ধোয়ার মাধ্যমে আল্লাহ পাপগুলো ক্ষমা করে দেন। আপনি যখন ওযু করার পরে দোয়া পড়লেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, যত পাপ হয়েছিল আল্লাহ সব ক্ষমা করে দিলেন।
মানে অজুর পরে এই দোয়াটা পড়া যায়। আপনি আরেকটা পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরে কি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন মানে কি, যারা তওবা করে বিদায় নিয়েছে আল্লাহ তুমি তাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে নাও। মানে আপনি এই দোয়াটি পড়ার মাধ্যমে সমস্ত পাপ মুক্ত হয়ে গেলেন। এরপর আল্লাহ রাসূল বলছেন এই দোয়াটি পড়লে তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা রাখবেন, যে কোনো দরজাতে জান্নাতে প্রবেশ করতে পারবে। মানে আল্লাহ আপনাকে ক্ষমা করছেন কিভাবে বলেন তো দেখি। এই যে পদ্ধতি, আপনি মুসাফা করলেন, আল্লাহ চাচ্ছেন আপনি যেন সবসময় পাপ মুক্ত থাকেন। আর আপনি আজকে চিন্তা করছেন 80 বছর আগের পাপ এখনো আছে খাতায়। আপনি যদি এই চিন্তা করেন যে 10 বছর আগের পাপের মানে আগের পাপ এখনো আমার খাতায় আছে, তাহলে তো আমি একবারে বঞ্চিত। আল্লাহ আপনাকে প্রতিদিন ক্ষমা করতে চাচ্ছেন। দেখা হলো, মুসাফা হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এরপর মুসাফা করলেন, পূর্বের যত পাপ উভয়ের পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। শুধু মুসাফা, আমি বলছি শুধু মুসাফা। আল্লাহ আপনাকে সঙ্গে পাপ মুক্ত রাখতে চান। আর আপনি হিসাব করছেন, এখনো বলছেন যে 5 বছর আগের পাপ মনে হয় এখনো ক্ষমা করেনি আল্লাহ। না না না, আপনাকে প্রতিদিন ক্ষমা নিতে হবে। ঘুমানোর সময় মনে করতে হবে আজকের পাপ যা ছিল আল্লাহ হয়তো ক্ষমা করে দিলেন। যদি থাকেও তার সাইয়্যিদুল ইস্তিগফারের মাধ্যমে আপনাকে ক্ষমা নিতে হবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা পড়তে হবে আপনাকে। এই ক্ষমা নেওয়ার জন্য এই রমাজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সাদাকা করতেন। আল্লাহ রাসূল সম্পর্কে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা আজওয়াদান নাস, মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইযা আদরাকা রমাদান, যখন রমাজান পেতেন, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খায়রি মিনার রিহিল মুসরা, যখন রমাজান আসতো তখন তিনি বাতাসের গতিতে দান করে দিয়ে নিজের কাছে যা থাকতো সবই শেষ করে দিতেন। কেন? কেন? যত সৎ আমল আছে, যত সৎ আমল আছে তার মধ্যে পাপ ক্ষমার দিক থেকে 1 নম্বর কাতারে হলো সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবাহাল ইন্নাল আমাল তাবাহা, সব আমল এক জায়গায় প্রতিযোগিতা করে। আপনি তো একজন মানুষ, আপনার কিন্তু হজ আছে, আপনার সালাত আছে, আপনার যাকাত আছে, আপনার সিয়াম আছে, আপনার সাদাকা আছে, আপনি এই আমলগুলো করেন। তা আপনার আমলগুলো এক জায়গায় হয়ে পরস্পরে প্রতিযোগিতা করে। সালাত বলে যে আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, সিয়াম বলে না আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাতিস সাদাকা আনা আফজালুকুম, ফলাফল বের করে দিলেন, সাদাকা বলে তোমাদের চেয়ে আল্লাহ আমাকে সবচেয়ে বড় মর্যাদা দান করেছেন। তাহলে সব আমলের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? সাদাকা। কারণ হলো এখানে 2টা হাদিস। একটা হলো এই শব্দটা অন্য কোন আমলের ক্ষেত্রে আল্লাহ বা আল্লাহ রাসূল ব্যবহার করেননি। একটা হলো সাদাকাতুস সির তুতফিউ গাদাবার রব, আর একটা হলো ইন্না সাদাকাতা লা তুতফিউ যুনুবা কামা ইউতফিউল মান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাদাকা পাপকে অনুরূপ নষ্ট করে দেন যেভাবে পানি আগুনকে সাথে সাথে নিভিয়ে দেয়। তুতফিউ শব্দের অর্থ কি জানেন? বাতি নিভিয়ে দেওয়া। এখন তার বাতি নাই, এখন কি আছে? এখন কারেন্ট আছে। আচ্ছা, একটা সুইচ অফ করতে কয় মিনিট লাগে? 1 সেকেন্ডে সুইচ অফ হয় না আরো কম লাগে? আরো কম লাগে। এমন একটা টাইম আসবে জানেন, ওইটাও টাইম লাগবে না, একদম রিমোটে হয়ে যায়, তাই না? আরো সহজ টাইম আসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আগুন যেমন নিভে যায়, বাতি যেমন নিভে যায়, এরকম টাইমে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পাপকে সাদাকার মাধ্যমে তার চেয়েও দ্রুত টাইমে ক্ষমা করে দেন। মানে 1 সেকেন্ড লাগে বললেন আপনারা
বাল্ব অফ করতে, কিন্তু বান্দার পাপ ক্ষমা করতে আল্লাহ এতটুকু সময় নেন না। আল্লাহ এত দয়ালু। আরেকটা তুৎফেউ গদাবার রব, যে ব্যক্তি গোপনে সাদকা দেয়, আল্লাহর যে রাগ আছে তার উপরে, এই রাগকে আল্লাহ সাথে সাথে দূর করে দেন। তিন, আরেকটা শব্দ আসছে শুধু ক্ষমার জন্য, ইন্না সাদাকাতা লা তুৎফিউ আহলাহা সাহিবাল কুবুর। যারা কবরে আছে, শাস্তি তাদেরকে ধরেছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, সাদাকা দেওয়া মাত্রই এই 1 সেকেন্ডের মধ্যে কবরের আযাব সাথে সাথে আল্লাহ মাফ করে দেবেন। এই 3টা হাদিসে তুৎফেউ শব্দ ব্যবহার হয়েছে, অন্য কোনো আমলের ক্ষেত্রে তুৎফেউ শব্দ ব্যবহার হয়নি। মানে আপনি সালাত আদায় করছেন, পাপ ক্ষমা হতে আপনার দেরি হতে পারে। আপনি হজ করছেন, হজ কবুল হতেও তো কয়েকদিন লাগবে, অন্তত 5 দিন লাগে, সময় লাগবে। আপনি সিয়াম পালন করছেন, সিয়ামটা হতেও তো সময় লাগে, কয়টা পর্যন্ত? সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত টাইম লাগে। কিন্তু সাদাকা এমন একটা জিনিস, অন্যগুলোর কিন্তু শর্ত আছে, শর্ত আছে না? শর্ত যেমন রমাজানের আসলে, রমাজান আসলেই কেবল ফরজ সিয়াম, আর বাকি 11 মাস চলবে কি ফরজ সিয়াম? চলবে না। হজ কোন মাসে? কেবল জিলহজ মাসে, অন্য মাসে আদায় করতে পারবেন না আপনি। আর সালাত 5 ওয়াক্তই দিনে 10 ওয়াক্ত পড়তে পারবেন না আপনি, শর্ত আছে। কিন্তু সাদাকার জন্য কোনো টাইম নাই। আপনি তফ করবেন, ওযু লাগবে, সালাত পড়বেন, কি লাগবে? ওযু লাগবে। বুঝতে পারছেন কথা? কিন্তু সাদাকার জন্য কোনো শর্ত নাই, যতটুকু দিবেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মসজিদকে উঁচু করার জন্য 1 মুঠো বালিও দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। আমি বুঝাতে চাইলাম সাদাকার কোনো টাইম নাই। সাদাকা কেন এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ? আর শব্দটা উল্লেখ করছেন কি? তুৎফেউ। কবরের আযাব হচ্ছে, দাউ দাউ করে কবরে আগুন জ্বলছে, তাও দুনিয়ার আগুন না, কোথাকার আগুন? জাহান্নামের আগুন। এই আগুন থামানোর জন্য সবচেয়ে পাওয়ারফুল হলো সাদাকা দেওয়া মাত্রই 1 সেকেন্ড হওয়ার আগে, এটা মানুষের তৈরি 1 সেকেন্ড, কিন্তু আল্লাহর তৈরি সেকেন্ড মানুষের সাথে মিল না, তার আগে আল্লাহ ক্ষমা করে দিবেন তাকে, আল্লাহ তার কবর বন্ধ করে দিবেন। এটা হলো সাদাকা। আমি বুঝাতে চাইলাম, এই কথাটা বললো, এই পয়েন্টে বুঝাতে চাইলাম যে আপনি যখন মানে ক্ষমার পথ বাছাই করে নেবেন, তখন আপনাকে সাদাকা করতে হবে, সিয়াম পালন করতে হবে, নফল সিয়াম পালন করবেন, কোরআন তেলাওয়াত করবেন, এতিমকে খাওয়াবেন, দরিদ্রকে দান করবেন, মিসকিনকে দিবেন। ক্ষমার পথ আপনাকে খুঁজে বের করতে হবে। এখানে আর একটা হাদিস বলেই আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুস্তাদরাক হাকিমের মধ্যে হাদিসটি এসেছে, 1568 নম্বর হাদিস। রাসূল বলছেন যে 2 জন লোক আমার কাছে আসলেন, আসার পরে আমাকে নিয়ে গেলেন, ফাআতানি বিজাবালান ওয়ারান, একটা বিশাল উঁচু পাহাড়ের কাছে নিয়ে গেলেন, নিয়ে যে বলছেন, ইসাদ উঠেন আপনি। তখন আমি বললাম, ইন্নী লা উতিকুহু, আমি তো উঠতে পারবো না, এত উঁচু পাহাড়ে বলে উঠবে কি করে? তখন তারা 2 জন বলছেন, ইন্নাসা নুসাহিলু লাক, আপনাকে সহযোগিতা করছে, আপনি উঠেন। তখন ফাসাইতো, আমি উঠে গেলাম, তারা সহযোগিতা করলো। ফাসামিতু বিআসওয়াতিন শাদীদা, সেখানে দেখছি বিকট শব্দ শুনতে পাচ্ছি, আহাজারি শুনতে পাচ্ছি। আমি জিজ্ঞেস করলাম, মা হাযিহিল আসওয়াত, এটা কিসের শব্দ বলো তো? তখন তারা আমাকে বলল, সৌত আহলিন নার, জাহান্নামের মধ্যে লোকেরা পুড়ছে, পোড়ানো হচ্ছে, তারা যে চিৎকার করছে, আহাজারি করছে, সেই শব্দটা আপনি কানে শুনতে পাচ্ছেন। অতঃপর তারা আমাকে নিয়ে আসলেন এমন এক জায়গায়, যে ফাআতানি বিকওমিন মুআল্লিকিনা বিআরাকিবিহিম মুশাক্কাকাতুন আসদাকুহুম তাসিলু আসদাকুম দামান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে তারা আমাকে এমন এক সম্প্রদায়ের কাছে নিয়ে আসলেন, বহু মানুষ দেখছি, তাদের সবাইকে পা উপরের দিকে বাঁধা, আর নিচের দিকে পা, নিচের দিকে মাথা,
উপরে পা, নিচের দিকে মাথা। আমি দেখছি তাদের শরীরকে চিরা হচ্ছে, গাল কেটে দেওয়া হচ্ছে, ঠোঁট কেটে দেওয়া হচ্ছে, তাসিদু আসদাকুহুম দামান। আর তাদের মুখ দিয়ে, মাথা দিয়ে স্রোতের মতো রক্ত পড়ছে। আমি জিজ্ঞেস করলাম, মান হাউলাই, আচ্ছা এরা কারা? বিশাল একটা সম্প্রদায়, তাদের সবাইকে উপরে পা বেঁধে রেখে এইভাবে শিলা হচ্ছে, গোস্ত কাটা হচ্ছে, তাদের ঠোঁট এবং গাল কেটে দেওয়া হচ্ছে। এরা কারা? আর রক্ত ঝরে পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রশ্ন করলেন, হুমুল্লাযীন হাউলাইল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম। এরা ওই সমস্ত লোক যারা রমাজান মাসে সিয়াম না রেখে খাওয়া দাওয়া করত, আল্লাহ তাদেরকে এইভাবে বেঁধে জাহান্নামে শাস্তি দান করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এখনো কিন্তু কিয়ামত হয়নি, আল্লাহ রাসূল দেখছেন, অর্থাৎ মরার পরেই শুরু করবে এটা। রমাজানকে অবমূল্যায়ন করা যাবে না, সাবধান। এত বড় শাস্তি, কঠিন শাস্তি, আর শাস্তি তো অনেক হয়েছে, অনেক। এরপরে আল্লাহ রাসূল বলছেন, আমাকে দেখানো হলো ইয়ানহাসুল হায়াত, বহু মহিলা, নাউজুবিল্লাহ, বহু মহিলা উলঙ্গ, জাহান্নামের মধ্যে দেখছে উলঙ্গ মহিলা, আর তাদের স্তনগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে বিশাল বিশাল সাপ জাহান্নামের। আমি বললাম, মান হাউলাই, এরা আবার কারা? এরা আবার কারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা জবাব দিচ্ছে, এই মহিলারা ইয়ামনানা আওলাদাহুন্না আলবানাহুন্না, এরা তাদের নিজের সন্তানকে দুধ দিত না। একজন মায়ের বুকে দুধ থাকে প্রায় 60 মনের মতো, কেউ কেউ বলছে 40 মন। এই দুধ দেয়নি মা, সন্তানকে দেয়নি, শরীর দুর্বল হয়ে যাবে, চেহারা শুকে যাবে, বাচ্চাকে ফিডার খাওয়াইছে, গরুর দুধ খাওয়াইছে, নিজের দুধ খাওয়ায়নি। ওই দুধগুলো কোথায়? মরার পরে এই তাদের দুধ খাবে জাহান্নামের বিশাল বিশাল সাপ। আল্লাহ রাসূল বলছেন লুটুপুটু করে দুধ খাচ্ছে তারা। আমি বললাম, এরা কারা? সাবধান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যে ব্যক্তি, যে মহিলার পেটে বাচ্চা আছে, সে রমাজানে সিয়াম রাখবে না, পরে রাখবে। যে মহিলা বাচ্চাকে দুধ দিচ্ছে, সে সিয়াম রাখবে না, সে পরে রাখবে। আর সেই মহিলারা বাচ্চাকে দুধ দেয় না। চিন্তা করতে পারছেন? উদ্দেশ্য হলো স্তন ঝুলে পড়ে যাবে, তারা দুর্বল হয়ে যাবে, চেহারা লাবণ্য নষ্ট হয়ে যাবে। এই জাহিলিয়াতে বাংলাদেশের বহু মহিলাকে এখন ধরেছে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, আমিন। বন্ধুরা আমার, এই রমাজানকে আমরা যেন মূল্যায়ন করি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। বন্ধুরা আমার, আমি শেষে বলতে চেয়েছিলাম একটা কথা, ইনদা লিকাই রব্বি, আল্লাহ রব্বুল আলামিনের সাক্ষাৎ যেন হয় মরার সাথে সাথে। এই জন্য একটা বড় ইবাদত, স্পেশাল ইবাদত, যার নাম কি? সিয়াম। আমরা এই নিয়াত করব, আল্লাহ সিয়াম রাখছি, তুমি আমাদের সিয়ামকে কবুল করো, আর আমাদেরকে মরার সাথে সাথে যেন তোমার সাথে সাক্ষাৎ হয়ে যায় ব্যবস্থা করো, আমিন রাব্বুল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।